এমন মরণ মওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মওলা তুমি কাউকে দিও না। শেষে দেখাটা মা বাবা সন্তানেও দেখল না, আমাদের শেষে দেখাটা মা বাবা ভাই বোনেও দেখল না। এমন মরণ মওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মওলা তুমি কাউকে দিও না। শেষে দেখাটা মা বাবা সন্তানও দেখল না, আমার শেষে দেখাটা মা বাবা ভাই বোনেও দেখল না। এমন মরণ মওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মওলা তুমি কাউকে দিও না। প্রিয় ফেসবুক বন্ধুরা, ঠান্ডা লেগে গলা বসে গেছে, আর সমস্ত গজলটা গাওয়া সম্ভব হচ্ছে না, কারণ আমার চোখে পানি চলে আসছে, বুকটা ফেটে যাচ্ছে। কারণ হলো আমার বাইক না শেষ বিদায়টা আমি দিতে পারলাম না, শেষ দেখাটাও দেখতে পারলাম না। 7-8 বছরের একজন বাইক না, ও মেঘনার মধ্যে গোসল দিতে গেছিল। গোসল দিতে যাইয়া বড় স্টিলের নৌকা ছিল, ওই নৌকা থেকে ফাল দিয়ে দিয়ে পানিতে পড়তো। সাঁতরাইতে পারে, সারা নদী সাঁতরাইতে পারে, কোনো সমস্যা নেই। প্রতিদিন এভাবে গোসল করে, 1-2 বার 3 বার 4 বার করে প্রতিদিন পানিতে নেমে থাকে। ওর সাথে আরো বাচ্চা ছিল, ছোট ছোট বাচ্চা ছিল। নৌকা থেকে ফাল দিয়ে দিয়ে পানিতে পড়ে, আবার নৌকা তুটে আবার পরে, আবার নৌকা তুটে আবার পরে। তো সেই দিন মার কাছ থেকে বিদায় নিয়ে গেছে, আমার আপুর কাছ থেকে। গোসল দিতে যাবে, গোসল দিতে যাওয়ার পরে নৌকা থেকে যখন পাল দিয়ে নিচে পড়ছে, আবার উঠছে আবার পড়ছে, আরো ছেলে ছিল সাথে। হঠাৎ করে পাল দিতে যায়, আবার পাওটা পিছলাকায়া সামনে চলে গেছে, চিত হইয়া পড়ে গেছে। পড়ে গিয়া নৌকার বাতার মধ্যে মাথা বাড়ি খাইছে, বাড়ি খাইয়া পানিতে পড়ে গেছে। পানিতে পড়ে যাওয়ার পরে তখন অন্য ছেলেরা যারা সাথে গোসল দিতেছে, তারা দৌড়ে এসে বলতেছে যে যে তোমার ছেলে পানির নিচে চলে গেছে, পানির নিচে চলে গেছে, আর ভাসতেছে না, আর বাইতেছে না। তো দৌড়াদৌড়ি করে সবাই গেল, পানিতে গেল, এই ডুবুরি টুবুরি অনেক কিছু আনলো। আনার পরে পানির নিচে খুঁজতে 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 তো সারাদিন চলে গেল, আর কোথাও খুঁজে পেল না। সারাদিন চলে যাওয়ার পরে তখন বেঁচে থাকার আশাটাও মন থেকে চলে গেল। তখন মনে একটা আশা জাগলো যে যদি লাশটাও শেষ মুহূর্তে দেখতে পাই। তো লাশটা দেখার জন্য এভাবে খোঁজাখুঁজি করতে 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 সেদিন পরের দিনও চলে গেল, পরের দিনও আর পাইলো না। পরের দিন চলে যাওয়ার পরে তো 2 দিন হয়ে যাওয়ার পরে তো ভাবলাম যে পানি খেয়ে হয়তো পুলে ভেসে উঠবে, কিন্তু কোথায় সে আশা আর পূরণ হলো না। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এমন ভাবে দিনের দিন চলে যাইতেছে, আর মোবাইল নিয়ে বসে থাকি। আমি কাছে ছিলাম না, দূরে ছিলাম। তো মোবাইল নিয়ে বসে থাকি, ফোন আসবে, বাইক নাকে পাইছে এই কথাটা শুনবো, কিন্তু অন্য জায়গা থেকে ফোন আসলেও মনের ভিতরে একটা মোচড় দিয়ে উঠতো, হয়তো বাইকনার খোঁজ পাওয়া গেছে, বাইকনার খোঁজ পাওয়া গেছে। মোবাইল ধরে থেকে অন্য কেউ ফোন দিছে। সারাদিন সারা রাত মোবাইল নিয়ে বসে থাকি, তো নিরুপায় হইয়া নিজেই ফোন দিয়ে পাইছি নি বলতেছে, না পাই নাই। এমন ভাবে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন যখন হয়ে গেল, তখন হঠাৎ করে একটা নিউজ আসলো যে পানিশ্বর একটা লাশ এক গাটার মধ্যে ভেসে আসছে। তখন মনে একটা আশা হলো যে যাক, বাগনাকে মাটি দিতে পারবো, লাশটা দেখতে পারবো, শেষ বিদায়টা দিতে পারবো। তো এই আশা নিয়ে মোবাইল নিয়ে বসে আছি, নৌকা নিয়ে চলে গেছে খুঁজতে খুঁজতে, কিন্তু সেই জায়গায় গিয়েও আর লাশটা পাইলো না। মানুষে বলতেছে গন্ধ করে বাসায় দিছে। তো দূরে বাসায় দিছে, পানিশ্বর ওর বাড়ি থেকে অনেক দূর। তখন ফোন করলাম, কি ব্যাপার? তখন বলতেছে না, যে নিউজটা আসছিল, নিউজটা সত্য হতে পারে, কিন্তু লাস্টটা আমরা পাই নাই। তো 7-8 দিন 10 দিন হয়ে যাওয়ার পরে তখন মনে আশাই ছেড়ে দিলাম যে শেষ বিদায়টা বাঘ নাকি দিতে পারবো না, শেষ দেখাটাও দেখতে পারবো না। যদি আশাটা ছিল, যদি পাইতাম, ওর মা বাবা দেখতো, নিজের হাতে গোসল দিত, দাফন করতো, মাটি দিত, তো মনে একটু শান্তি আসতো যে নিজের ছেলেকে নিজে মাটি দিয়েছি। তো লাস্টই পাই নাই ভাই। তো নিজের হাতে মাটি দেওয়া তো দূরের কথা, শেষ বিদায়টা দিতে পারলাম না। তার মা বাবাও দিতে পারলো না, ভাই বোনও দিতে পারলো না। বড় আশা করে নদীর পাড়ে নদীর দিকে তাকায় তাকায় দিনটা চলে গেল।
এই জন্য গজলটা গাইতে পারলাম না পুরাটা, যে আমার সেই ভাগ্নার কথা মনে পড়ে যায়। কারণ আমি দোয়া করি এমন যেন কাহারও ছেলে সন্তান, ভাই ভাতিজা ভাগনা এমন যেন কাহারও না হয়, যেন শেষ বিদায়টা, শেষ দেখাটা দেখতে না পারে, এমন যেন কাহারও না হয়। প্রত্যেকে যেন শেষ দেখা দেখে সুন্দর গোসল করে জানাজা দিয়ে যেন দাফন করতে পারে, সেই দোয়া করে আমি আমার ফেসবুক থেকে আমি বিদায় নিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বোনের জন্য, বাগনাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।